जानी ये बेईमान की दुनिया है जानी, पूरा दुनिया बेईमान से भर गया। सब साले चिड़िया की औलाद एक एक को नहीं छोड़ेंगे। আমি রাকেশ ঘোষ। আজকে দেখলাম গয়েশপুর সংলাপের নাটক শিবব্রত বসুর হেমলার দ্য প্রিন্স অফ গরানহাটা। আমরা এটাকে শেক্সপিয়ারের হ্যামলেটের অনেকে ভাবি যে সেটা বঙ্গীকরণ বা স্থানীকরণ, সেটা নয়। এটা একটি একদমই মৌলিক নাটক হিসেবেই একে দেখা উচিত আর কি। আমি এর আগে 2006 সালে যখন প্রথম এই নাটক মঞ্চস্থ হয়, সেদিনের প্রথম অভিনয়ের সাক্ষী ছিলাম একাডেমি অফ ফাইন আর্টসে দুপুর 3টে বালিগঞ্জ স্বপ্ন সূচনা। আমার খুব আনন্দ হচ্ছে, খুব গর্ব হচ্ছে যে আমি আজকে আবার দেখলাম তপন থিয়েটারে দ্বিতীয়বার যখন এই নাটক হচ্ছে, তার প্রথম অভিনয়। এটা আমার বন্ধু সুদীপ্তর নির্দেশনায়, এবারে আগেরটা ছিল ব্রাত্যদার। অসাধারণ, মানে 2006-এর পর 20 বছরের সময় বদলেছে এবং বদল সময়েরই কথা রয়েছে। এটা সময়ের কথা, যেটাকে আমরা বারবার করে আমাদের একটা আবেগকে আমরা সময় বলে যেটাকে ধরিয়ে দিই। আজকে প্রথম অভিনয়, সেই তুলনায় সমস্ত অভিনেতা অভিনেত্রী ভীষণ ভালো কাজ করেছে। এভাবে বলা ঠিক নয় যে ও খুব ভালো অভিনয় হয়েছে, খুব ভালো ডিরেকশন। আমার ভিতরে ব্রাত্যদার লেখা কথাগুলো যেভাবে অনুভূতি জাগিয়েছিল পড়ে এবং তার আগে দেখে, আজকে আমি আরো একটা নতুনতর মাত্রা পেলাম এটা দেখে। আমি এটাই বলতে পারি, এবং সেখানে অভিনেতা, কলাকুশলী, নির্দেশক সকলেই সফল। এটাই। আমি দৈনিক সংবাদ থেকে আসছি। মানে না, অনেকে ফ্রিল্যান্স করে তো। হ্যাঁ, ঠিক তো আছে, ফ্রিল্যান্স। গত হপ্তাহে মৌসুমী নিয়ে লিখেছিলাম, আর এই হপ্তাহে এই উত্তর কলকাতার সাবেকি বাড়ি নিয়ে লিখছি। কি ব্যাপার? নিয়াজ দাদার ইন্টারভিউ নিতে এসেছে। দাদা স্যার, তোর কাছে কি ব্যাপার? তোর তো সাবেকি বাড়ি না, তোর তো ফ্ল্যাট। আরে ধুর, দাদারটা বাড়ি নিয়ে হবে কেন? সামনের ভোট নিয়ে দাদা কি বুঝছে টুচ্ছে আর কি। বাহ বাহ, কাটিয়ে দিয়ে